হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও না বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজছে ওই সকাল 9:30 মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। আজ সকালে ঘুম থেকে উঠেছি, তখন ওই সকাল 7টা মতো বাজছিল। উঠেই সমস্ত সংসারে বাসি কাজকর্ম যা যা ছিল সবটাই কিন্তু আমি সেরে নিয়েছি। আর তারপরে তো দেখতেই পেলে স্নানটা করে নিলাম। আর স্নান করে প্রতিদিনের মতো তুলসী গাছে একটুখানি জল দিয়ে সিঁদুরটা পরে নিয়েছি। আর এই যে তারপর বাজার থেকে কটা জিনিস আনা হয়েছে সেগুলোই কিন্তু একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওদিকে মুড়ি কটা আনা হয়েছিল, তো কৌটোতে মুড়িটা প্রথমে ঢেলে নিলাম। সাথে আনা হয়েছে বাসন মাজার সাবান, আর এই যে লঙ্কা আনা হয়েছে। আর কিন্তু কিছুই আজ বাজার হয়নি। তো লঙ্কার বোটগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে দেখো ঝুড়িতে রেখে দিয়েছি। তো ঝুড়ির এই লঙ্কাগুলো ধুয়ে ভালো করে তারপরে কিন্তু আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। তো জিনিসগুলো ওদিকে নামিয়ে নিয়ে আমি একটুখানি অফিসের কাজ দেখে নিয়েছিলাম। আর সকালে তো তেমন কিছুই আমার খাওয়া হয় না, তোমরা তো জানোই যে সকালে আমাকে ওষুধ খেতে হয়। তো সেই জন্য ভেবেছি সকালে ওষুধটা খেয়ে সংসারে কাজগুলো সেরে তারপরেই একটুখানি খেয়ে নেব। তো ওই যে সকালে একটুখানি আলু সেদ্ধ ভাত করেছিলাম গরম গরম, তো সেটাই একটুখানি মেখে খেয়ে নিয়েছি। ওদিকে ভাইও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিলাম। আর মা তো পুজো করবে, সেই জন্য সকালে তেমন কিছু খায় না, শুধুমাত্র চা বিস্কুটই খেয়ে থাকে। তো এই যে দেখো দেখতে দেখতে সকালের কেচে দেওয়া সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। সাথে কিন্তু দুপুরে রান্নাটাও আমি করে নিয়েছি। এখানে কিন্তু নানান রকমের ভাজা করেছি আজকে, সাথে করেছি সয়াবিন। তো দেখতেই পাচ্ছ লাঞ্চে প্লেটে রয়েছে সয়াবিন, ভাদাল ভাজা, ঢেঁড়স ভাজা, রয়েছে পাট শাক আর একটুখানি করলা ভাজা। তো ভাজার পরিমাণটাই আজকে প্লেটে অনেকটাই বেশি দেখতে পেলে। আর আমার তো সয়াবিন খাওয়া বারণ রয়েছে, তাই বাটি থেকে সয়াবিনগুলো বেছে বেছে মাকে দিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, এই টিউবওয়েলে বিকেলবেলা হোক বা সন্ধ্যের আগে কোনো সময় কিন্তু এসে শান্তিমতো কাজ করতে পারি না। তো সেই জন্য আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেই আমি চটপট আগে বাসনটা মেজে নিয়েছি। ভাবলাম বাসনটা মেজে নিয়ে ঝাঁকাতে উপর করে রেখে দিই, ততক্ষণ জল ঝরে যাবে আর ওদিকে একটুখানি রেস্টও করে নেব। এখন না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এত ঘুম ঘুম পায়, একটু না শুলে হয় না। তাছাড়া সংসারের এতটা কাজের পরিশ্রম থাকে, সেইখানে নিজের দায়িত্বও তো পালন করতে হবে। সঠিক মতো দায়িত্ব পালন করতে গেলে নিজেকেও কিন্তু একটুখানি স্ট্রং রাখতে হয়। নিজের খেয়াল কিন্তু এত ব্যস্ততার মাঝেও করতে হবে। তো সেই জন্যই রেস্ট করে নিয়েছিলাম। আর এই যে উঠেই দেখো গরুর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, উনুনে জাল দিয়েছি, আর এ সাইডের উঠোনটা আমি ঝাড়তে চলে আসলাম। তাহলে কিন্তু দুটো দিক খুব ভালো করেই ম্যানেজ হয়ে যাবে। ওদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে আমার সেই সাথে উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাবে। আর এদিকে উঠোনের মধ্যে বেশ কিছু জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, এগুলো না আসলে স্টোর রুমে রাখা ছিল। তো স্টোর রুম থেকে আজকে বের করে আনা হয়েছে, কেননা অযথাই স্টোর রুমটা ভর্তি হয়েছিল এই সমস্ত জিনিসপত্র দিয়ে। ভাঙাচোরা অনেক জিনিসপত্র রয়েছে, তো এগুলোকেই না বিক্রি করে দেওয়া হবে। তো সেই জন্যই বের করে উঠোনে রেখে দিয়েছি। আর এই যে তারপরে দেখো দেখতে দেখতে উঠোনের এই পাশটাও কিন্তু আমার মোটামুটি ঝাড়া হয়ে গেল। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। তোমরা হয়তো জানো না, তোমাদের করে দেওয়া এক একটা ছোট্ট কমেন্ট আমাকে ঠিক কতটা উৎসাহিত করে নতুন করে ভিডিও তৈরি করতে। আর এই সাথে যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি জুড়ে থাকো বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। আর সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না।
আর এই তো বন্ধুরা দেখতে দেখতে ওপাশের উঠোনটা আমার ঝাড়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি এখন মন্দিরের এই পাশটা ঝেড়ে নিতে। আর এই যে মন্দিরের এই পাশটা ঝাড়তে নিয়ে সামনের রাস্তাটুকুও কিন্তু সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। আসলে গেটের সামনেটা নোংরা থাকলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না, তো সেই জন্যই আমি এটা কিন্তু করে থাকি। সকাল থেকেই বাইরে এতটা রোদের তাপ, সাথে প্রচণ্ড গরম, তো একভাবে সম্পূর্ণ কাজ করতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছি আর প্রচণ্ড তৃষ্ণা পেয়ে গেছে। তো সেই জন্য একটুখানি লেবু চিনি শরবত বানিয়ে নিয়েছিলাম। বাড়িতে সকলকে জিজ্ঞেস করেছি, কেউ খেতে চাইলো না। আর আজকে না টক দইটাও পাততে ভুলে গেছি, তো সেই জন্য দইয়ের লস্যিটা বানাতে পারলাম না, যে কারণে লেবু চিনি শরবতটাই কিন্তু আমি খেয়ে নিলাম। আর ওই যে ওদিকে বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন ঘরের কাজগুলো সেরে নিতে। যেহেতু প্রত্যেক দিনই বিকেলবেলায় আমি এইভাবে বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে রাখি, তো আজকেও সেটা করলাম। আসলে এইভাবে প্রত্যেক দিনই না অফিসের কাজগুলো বিছানাতে আমাকে বসে দেখতে হয়, তো সেই জন্য একটুখানি এলোমেলো তো হবেই। তাই জিনিসপত্রগুলোকে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর তার সাথে এই যে বিছানা লাগোয়া যে সোফাটা রয়েছে সেটাকেও একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছ একদম জানলার পাশে রয়েছে আমার বিছানা আর এই সোফাটা, তো সেই জন্য বাইরের ধুলোবালি না চট করেই এসে কিন্তু বিছানা আর সোফাটাকে নোংরা করে দেয়। তাই ওই যে প্রত্যেক দিন সকালে আর বিকালে কিন্তু আমি এরকমভাবেই ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি। তো ও পাশের ঘরটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি মায়ের ঘরটা একটুখানি গুছিয়ে নিতে। তেমন আর কিছু গোছানো মতো তো নেই, এই যে বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে, তাই বিছানাটাকে একটুখানি ঝেড়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে জামা কাপড়গুলোকে একটা কর্নারে রেখে দিলাম। এইবারে চলো ঘর দুটোকে চটপট করে ঝেড়ে নিই। এখন কিন্তু বিকেল ওই 5টা মতো বাজছে, তবে জানো তো বাইরে এখনও পর্যন্ত রোদের প্রচণ্ড তাপ। অনেকটা কষ্ট করে বাইরের কাজগুলো প্রত্যেক দিন বিকেলবেলায় আমাকে এরকমভাবে সেরে নিতে হয়। কি করব বলো, আমি যদি এখন বসে থাকি বা সূর্য ডোবার অপেক্ষায় থাকি তাহলে সেক্ষেত্রে সন্ধে হয়ে যাবে, আর সেই সময় তো কাজগুলো করা যাবে না, তাই না? সাথে রয়েছে আমার অফিসের কাজ, তো সবটা দিক ব্যালেন্স করতে গেলে একটুখানি মানিয়ে নিতেই হবে। আর তাছাড়া গরমের দিনে গরম পড়াটা তো একদমই স্বাভাবিক। তো যাই হোক, ওই যে দেখো ঘর দুটো ছেড়ে নিয়ে এখন কিন্তু বাইরে থেকে তুলে আনা সমস্ত জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নেব। তো আজ মায়ের শাড়ি কটা কেচে দিয়েছিলাম সকালবেলায়, তো সেইগুলোই একটুখানি গুছিয়ে নিলাম। সাথে রয়েছে আমার নাইটি আর এই যে মায়ের সায়া ব্লাউজ। তো চলো চটপট করে জামা কাপড়গুলো প্রতিদিনের মতো গুছিয়ে নিই। আর যতই আমার সময় লাগুক না কেন বন্ধুরা, এইভাবে পাট পাট করে সুন্দরভাবে টেনে যদি আমি কাপড় না গোছাই না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। এটা আসলে একটা অভ্যেস হয়ে গেছে জানো তো। আর যেই কাজটা তোমার অভ্যেস হয়ে যাবে, দেখবে ওই কাজটাতে যতই সময় লাগুক না কেন সেই কাজটা কিন্তু না করলে একদমই ভালো লাগে না। তো আমারও সেটাই হয়েছে আর কি। তো দেখো দেখতে দেখতে সমস্ত জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো চলো কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি এবার আলনার এই পাশটাতে। তো আলনাটাকে একটুখানি গুছিয়ে রাখি চলো প্রতিদিনের মতো। বন্ধুরা, আমি কিন্তু খুব সাধারণ একজন মেয়ে, আর আমার কাজকর্মগুলো ভীষণ সাধারণ। এই প্রতিদিন যে সমস্ত কাজকর্মগুলো থেকে থাকে সংসারে, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর সেই ভিডিও দেখে যখন তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাও, সেগুলো পড়তে জানো তো আমার অনেকটা ভালো লাগে, আর ইচ্ছে করে সাথে সাথেই তোমাদের রিপ্লাই করি। তাই কিন্তু আমি তোমাদের কোনো কমেন্টই মিস করি না, সাথে সাথেই কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো প্লিজ তোমরা আমার ভিডিও দেখে এইরকমভাবে আমার সাথে থেকো আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও, তাহলে কিন্তু আমি আরও বেশি মোটিভেট হতে পারবো আর তোমাদের জন্য এইরকম সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, সাথে ঘর দুটোর জানলা কিন্তু আটকে দিলাম। আর এই যে সন্ধেবেলা একটুখানি অল্প চা করে নিয়েছিলাম, চা আর বিস্কিট দিয়েই আজকে সন্ধেটা কাটিয়ে নিলাম। যদিও প্রচণ্ড গরম, চা খেতে একদমই ইচ্ছে করে না, তবে ওই যে বাড়িতে সকলের জন্য বানিয়েছিলাম তাই আমিও একটুখানি নিয়ে নিয়েছি।
বেশ কদিন আগে বাজার থেকে ময়ূরী হেনার একটা প্যাকেট কিনে এনেছিলাম, তবে সময়ের অভাবে এটা কিন্তু ব্যবহার করা হচ্ছিল না, তাই আজ সন্ধ্যায় মনে করে এটাকে ভিজিয়ে দিচ্ছি। তো ভেজানোর জন্য দেখো প্রথমে নিয়েছি হেনা পাউডার, সাথে নিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল আর যে কোনো হেয়ার অয়েল, আর সাথে নিয়ে নিচ্ছি এই যে একটুখানি লেবু। তো লেবুর রস দিলে কিন্তু সেটা হেয়ারের জন্য অনেকটাই ভালো হয়। সাথে এই যে চায়ের লিকারটা বানিয়ে নিয়েছি, তো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দিলাম সারা রাতের জন্য। তো এটাকে কালকে ইউজ করব। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।